হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব কি সেটা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু কলার খোসা থেকে যে কিভাবে গাছের সারের জন্য ব্যবহার করবেন, অর্থাৎ কলার খোসাকে কিভাবে গাছের সারের জন্য ব্যবহার করবেন সেই পদ্ধতি নিয়ে। এই কলার খোসা কি, এখানে কি থাকে, কিভাবে এটি ব্যবহার করতে হয় এবং এর উপকারিতা বা কার্যগুণ কী তা নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হবে। তো আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং জৈবিকভাবে গাছের খাবার উৎপাদন করতে চান এবং জৈবিকভাবে গাছের সমস্ত খাবারের যোগান দিতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস দেখুন, এখানে যেটি আছে সেটি হচ্ছে পাকা কলার খোসা। ফ্রেন্ডস, আমরা সাধারণত আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু অর্থাৎ আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ থাকে না কেন, প্রত্যেক ধরনের গাছে প্রচুর পরিমাণ খাবার দিয়ে থাকি, সেটা রাসায়নিক হোক আর জৈবিক হোক। ফ্রেন্ডস, রাসায়নিক খাবার অনেক সময় গাছের গোড়ায় দেওয়ার ফলে, গাছের অতিরিক্ত পরিমাণ হওয়ার ফলে গাছের গোড়া শিকড় পুড়ে যায়, গাছ মারা যেতে পারে, গাছে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের সমস্যা যখন হয় তখন আমরা বিভিন্ন ধরনের কনফিউজ হয়ে পড়ি যে গাছের গোড়া কেন এই ধরনের হচ্ছে, কী জন্য হচ্ছে, আমরা বুঝে উঠতে পারি না। কারণ রাসায়নিক সার যেমন ইনস্ট্যান্টলি কাজ করে, তেমনি রাসায়নিক সারের অধিক ব্যবহারে গাছের কিন্তু প্রচুর ক্ষতি হয়। তো ফ্রেন্ডস, সাধারণত গাছের ফুল, ফল, আনা ফলের মিষ্টতা, গাছের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা পটাশের চাহিদাযুক্ত খাবার গাছে দিই। রাসায়নিকভাবে পটাশের চাহিদাযুক্ত খাবার হিসাবে আমরা লাল পটাশ দিতে পারি বা রাসায়নিকভাবে এসওপি, যেটাকে 0050 বলি, দিতে পারি। কিন্তু দুটো পটাশের উৎসই কিন্তু রাসায়নিক। এই এসওপি বলুন আর মিউরেটেড অফ পটাশ বলুন, অর্থাৎ দুটি রাসায়নিক পটাশ অতিরিক্ত পরিমাণ হলে গাছের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হতে পারে। ফ্রেন্ডস, আজকে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কলার খোসা। আর এই কলার খোসাটি আপনারা এই রাসায়নিক পটাশের পরিবর্তে অর্থাৎ জৈবিক পটাশের উৎস হিসাবে দিতে পারেন, প্রচুর ভালো কাজ হবে, এটি অন্তত আমি আপনাদের আশ্বস্ত করছি। ফ্রেন্ডস, এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশের উৎস থাকে, অর্থাৎ আপনার গাছে যদি ডেফিসিয়েন্সি অফ পটাশ থাকে, অর্থাৎ পটাশের যদি চাহিদা থাকে, পটাশের যদি ঘাটতি থেকে থাকে, তবে আপনি এই কলার খোসা দিয়ে সেই ঘাটতি খুব ভালো পূরণ করতে পারেন। ফ্রেন্ডস, এই জৈবিকভাবে পটাশের উৎস যদি গাছ সঠিকভাবে নিতে পারে, তাহলে আপনারা রাসায়নিক উৎসজনিত কোনো পটাশের চাহিদাযুক্ত খাবার দিতে হবে না। তো এটা কীভাবে ব্যবহার করবেন, এটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন। দুটো ব্যবহারই আপনাদের আমি দেখাবো। প্রথম যে ব্যবহারটা সেটি হচ্ছে গাছের কলার খোসাগুলো এইভাবে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবং এই টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে আপনার যে গাছে দেবেন সেই গাছের মাটির উপরে এভাবে ছড়িয়ে দেবেন। এরপরে কি করবেন, এরপরে গাছের এই যে মাটিগুলো আছে, মাটিগুলোকে এইভাবে তুলে গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবেন। ঠিক এরকমভাবে দিয়ে দেবেন, তাতে কি হবে, এই কলার খোসাগুলো মাটির মধ্যে চলে যাবে এবং মাটির সঙ্গে পচে গিয়ে দ্রুত পটাশের চাহিদাযুক্ত সমস্ত খাবার গাছকে দিয়ে দেবে এবং গাছ এখান থেকে ইনটেক করে উপরের দিকে নিয়ে যাবে। এবং দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটি হচ্ছে এই উৎসটি, অর্থাৎ এখানে কলার খোসা ভেজানো আছে, এই কলার খোসা ভেজানো জলও যদি আপনারা দিতে পারেন ঠিক একই রকমভাবে কাজ হবে। এই খাবার যদি আপনারা প্রত্যেকটি গাছের ছাদ বাগানে দিতে পারেন নিয়মিত, প্রতিনিয়ত, তাহলে আপনার গাছে পটাশের চাহিদা প্রচুর পরিমাণ পূরণ হবে, আপনার গাছে ডেফিসিয়েন্সি অফ পটাশ হবে না, আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে, ফুল ফলের কোনো অভাব হবে না গাছে। ফ্রেন্ড, গাছে ফুল ফলের জন্য পটাশের চাহিদা প্রচুর পরিমাণ থাকে, আর এই পটাশের চাহিদা গাছে যদি পূরণ করতে পারেন তাহলে আপনারা গাছকে সুস্থ দেখতে পাবেন, ভালো দেখতে পাবেন। তাই আপনার গাছকে সুস্থ সবল রাখতে গেলে আপনারা অবশ্যই এই ধরনের জৈবভাবে তৈরি কলার খোলা আপনারা দেবেন। বাড়িতে খুব সোজাভাবে তৈরি করতে পারেন এবং খুব বেশ 10 টাকা দিয়ে প্রায় 2 থেকে 3টা কলার খোসাও আপনারা কেটে দিতে পারেন। তো এইভাবে আপনারা যদি দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কাজ হবেন। তো ফ্রেন্ডস, আজকে গাছের জৈবিক পটাশের উৎসজনিত এই খাবারের সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনারা যদি উৎসাহিত করেন আরও বেশি মোটিভেট হই এবং ভিডিও বানাতে আগ্রহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।